খাবার হাত দিছে, আমি না করছি, প্রথম খামো না, পরে দিছে আবার চকলেট কিনে দিছে। খাওয়ার পর চোখ খুলে দেখি ফেরির মধ্যে আমি। তারপর বসায় বলতেছে তুই এনেবো, আমি আসতেছি। একজনের মহিলা আমারে নদী পারে যে পাইছে। যদি না চেনেন তাহলে কেমনে হবে? আমার বাপ মা চিনে নিব। যে কেউ এসে যদি বলে যে না তুমি আমার মেয়ে, যাবেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের জন্য সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো যে বোনটি যিনি আমাদের এখানে এসেছেন তার পরিবার খোঁজার জন্য দয়া করে একটু মনোযোগ দিয়ে দেখুন। এমন হতে পারে যিনি ভিডিওটা স্কিপ করতে চলেছেন তিনি হয়তো তার পরিবারটিকে চেনেন। একটু সময় নিয়ে দেখুন, আপনার এই দেখাও হয়তোবা তার পরিবারের পাওয়ার অন্যতম কারণ হতে পারে। আপনার নাম কি? বিনা। বিনাটা কি বাপ মায়ের দেয়া নাম? হ্যাঁ। নাম চেঞ্জ হয়নি? না, নাম চেয়েছে না। ওকে, আপনার বাবার নাম? বাহার। বাহার। মায়ের নাম মনে নাই? না। ছোট বোনের নাম? আশা। আপনাদের বাড়ি সিরাজগঞ্জে? হ্যাঁ। সিরাজগঞ্জে কোথায়? ওটা আমি জানি না, খালি এতটুকু আমার মনে আছে। সিরাজগঞ্জ। হ্যাঁ, সিরাজগঞ্জ। আমার আব্বু মেলে কাজ করতো। কিসের মিল? এই আটার মেলের কাজ করতো। আটার মিলে কাজ করতো? হ্যাঁ, চাউল ভাঙানোর জন্য। মিলের পেছনে সিনেমা হল ছিল? হ্যাঁ। আচ্ছা। আর কি সিনেমা হল হয়েছে পিছনে, মেলের একটু সামনে আগে যাইতো। তার মানে সিনেমা হল মানে সিরাজগঞ্জ শহরে ডেফিনেটলি। সো সিরাজগঞ্জ শহরে এখন ওই সিনেমা হল, ওই মেল, এগুলো আদৌ আছে কিনা এটা হচ্ছে কথা। কিন্তু বাবার নাম হচ্ছে বাহার, আটার মিলে কাজ করতো সিরাজগঞ্জের। আমাদের তো ইয়ে আছেই, আমাদের অন্যতম একজন ভলেন্টিয়ার। এই একটা বড় সমস্যা আমার, দেখেন আমি কিন্তু এখন ওর নাম মনে করতে পারছি না, অথচ চেহারা আমার চোখের সামনে দিয়ে ভাসছে। ওনার আব্বার জন্য আপনারা দোয়া করবেন, কারণ ওনার আব্বার কিছুদিন আগে ক্যান্সারের, শুনেছি ক্যান্সার ধরা পড়েছে। তো এইটা একটা বড় সমস্যা আমার, এবং আমার যারা খুব নিকট মানুষ আছেন তারা এটা জানেন। তো আমি মনে করি আপন ঠিকানা টিম মেম্বার যারা, আপনারাও আমার নিকট মানুষ। সো আমি একটু চেষ্টা করতে থাকি, ব্রেনস্টর্মিং করতে থাকি, হয়তো ভিডিওর মাঝখানে আমি বলে দেবো। আমি চাইলে একটু পজ দিয়ে ফোন করে জিজ্ঞেস করে বলতে পারতাম, কিন্তু এটা আমার কাছে খুব আর্টিফিশিয়াল মনে হয়। দিস ইজ আ পার্ট অফ মাই লাইফ। আমি নাম মনে রাখতে পারি না, এবং আমি দেখেন সব কিছু মনে আছে আমার, কিন্তু আমি ওর নামটা রাইট নাম মনে করতে পারছি না। সো ভাই, আপনাকে আমি রিকোয়েস্ট করবো যে আপনি একটু এটা নিয়ে চেষ্টা করবেন। জানি আপনার বাবার এই রকম সময় আপনি খুব ভালো অবস্থার মধ্যে নেই, তারপরেও আল্লাহ হয়তো এইসব কাজের জন্য ওনাকে হয়তো আরোগ্য দিয়ে দিবেন ইনশাল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করছি আঙ্কেলের জন্য। বলেন কি হয়েছে, একদম প্রথম থেকে বলেন, কেমনে হারাইলেন? ছোটবেলা আর কি বাইরে আমি খেলার জন্য। আচ্ছা। একটা মহিলা এসে এসে খাবার হাত দিছে, আমি না করছি, প্রথম খামো না, পরে দিছে আবার চকলেট কিনে দিছে। খাইছি, খাওয়ার পর পরে বলতে পারি না, পরে চোখ খুলে দেখি ফেরির মধ্যে আমি। আচ্ছা। তারপর? পরে জিজ্ঞেস করলাম আমি এনে কইছি ফেরির মধ্যে। পরে আর কিছু বলে নেই। পরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আমার একখানে বসাইলো, বসায় বলতেছে তুই এনেবো, আমি আসতেছি। তা আমি বসে রয়েছি, তো কোনো খবর নাই। পরে কই নিয়ে ফেলাইছে কইতে পারি না। পরে একজনের মহিলা আমারে নদী পারে যে পাইছে, অন্য ঘাটে যে। কিভাবে পাইলো আপনাকে? ও আর যে মহিলা আপনাকে চকলেট খাওয়ায় নিয়ে আসলো, ওই মহিলার আমি চলে গেছে? হ্যাঁ, চলে গেছে, আমার বসায় অন্যখানে। আচ্ছা। পরে একজন আমার আর কি যারা নৌকার মধ্যে উঠে, তো ওর সাথে আমার উঠাইছে। উঠে পরে আমি আবার ওখানে শুয়ে রয়েছি। পরে বলতে পারি না, নদী ঘাটাই আমার নামাইছে, আমি ওখানে শুয়ে রয়েছি মাটির মধ্যে। পরে একটা মহিলা আইসে, আইসা পরে নদী পারে, পরে যা দেখ আমি বসে রয়েছি, প্যান্ট পরা, গেঞ্জি পরা। পরে আমার বাড়িতে নিয়ে এসে আইনা গা গোসল ধোয়াইছে, তারপর খাবার দিছে। পরে মাধ্যমে আমি মানুষ হয়েছি। ওরাই মানুষ করছে আপনাকে? হ্যাঁ। আচ্ছা। আমি জাগো কাছে মানুষ হয়েছি। ওনার বড় মাইয়া আবার থাকে বিয়ে দিছে। ওর শাশুড়ি আর কি আমার পাইছে, পাইয়া পরে ওর বাপের কাছে দিছে। পরে এখানে মানুষ হয়েছি ঢাকাতে নিয়ে এসে মানুষ করছে? হ্যাঁ, ওখানে বিয়ে শাদী হয়েছে আপনার? হ্যাঁ, একটা ছেলে আছে, আমার হাজবেন্ড আছে। জি। তো আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে আপনি? এটা আমি যার কাছে জব করি বাসায়, উনি নিজের বোনের মতন জানি। সে বোনের আমি সবকিছু বলছি এরকম এরকম। পরে সে বোন আমার আর কি একটু হেল্প করছে। এই ঠিকানা দিয়ে ফোন দিয়ে আপনাকে। আপনার সাথে কে আসছে আজকে? ওই আমার বোনই। ওই বোনই নিয়ে আসছে? কত ভালো মানুষ, দেখেন কে কার জন্য করে এতটুকু আজকের এই দুনিয়ায়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি বোনটা একটু বাঁচারা হোক, আর অনেক ইয়ে করুক এই জন্য। জি। এখন কথা হলো যে আপনার স্বামী কি করে? আমার স্বামী বর্তমানে এখন কিছু করে না। সংসার চলে কেমনে? আপনি কাজ করেন? আমি জব করতেছি আপুগো বাসা থেকে, আর একখানে জব করি, ওটাই মাধ্যমে দিয়ে চলে। ছেলে মেয়ে? একটা ছেলে আপনার? হ্যাঁ, আমার একটাই ছেলে। বয়স কত? বয়স বড়ই, কিন্তু বয়স এতটা আমার মনে নেই। মনে নাই? আর কি আমার মনে থাকে। তো আপনি এই যে
বাপ মার শুধু বাপের নাম মনে আছে, আপনি বাপকে দেখলে চিনবেন? হ্যাঁ অবশ্যই চিনব। বাপের চেহারা মনে আছে আপনার? ছোট বোন আশা, ওর চেহারা মনে আছে? একটু একটু হালকা একটু মনে আছে। তো পুরোপুরি মনে নাই? না পুরোপুরি বাড়ি ঘরের কথা কিছু মনে আছে? না ওইটা আমার মনে কিচ্ছু মনে নাই? যদি না চেনেন তাহলে কেমনে হবে? আমার বাপ মা চিনে নিব। বাপ মা তো চিনবেই, বাপ মা দেখলেই বুঝবে যে এটা তার মেয়ে। কিন্তু বাপ মা চিনলেই কি আপনি চলে যাবেন? যে কেউ এসে যদি বলে যে না তুমি আমার মেয়ে, যাবেন? না তাহলে আপনার একটু চিন্তা হবে না? তো এই বাড়িতে গিয়া আপনি একটু চেষ্টা করেন বাপ মায়ের সাথে কোনো ঘটনা আছে কিনা যেটা বাপের জানার কথা, মায়ের জানার কথা, একটু চেষ্টা করেন মনে করার। আর যারা আমার পালছে অগো আমি জিজ্ঞেস করছিলাম ফোন করে, অগো কথা মনে নাই কে, ওরা সব ভুলে আছে গা। অগো কাছে একটা কাগজ দিছিলাম, ওই কাগজটা জানে না ওরা কোথায় দিছে। কিসের কাগজ এটা? এটা আর কি আমার ছোটবেলা আমার হাতে ছিল তো কাগজটা, ওর সাথে আর কি আমার বাপের ছবি ছিল, আমার বোনের, আমরা 2 বোন ছিলাম। এই ছবি কেন আপনার কাছে থাকবে? ওটা আর কি খেলতে খেলতে আমার ছোট বোনের কাছ থেকে আমি কাইরে নিয়ে এসে পড়ছিলাম এই ছবি বাইরে। আপনার কাছে ছিল? হ্যাঁ ওটা মুট করে রাখছি তো, ওটা আর কি অগো কাছে আছে যারা আমার পাইছিল। যাই হোক, খণ্ড খণ্ড ঘটনা, কিন্তু ওনাকে যে আসলে চকলেট খাইয়ে এই যে এই কাজগুলো করা হয়েছে, ইটস এ গ্রেট মেসেজ। আপনার বাচ্চার দিকে আপনি খেয়াল রাখেন, ঠিক আছে? খুবই খেয়াল রাখেন। বাচ্চা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে মানে বিভিন্ন বাড়ি দৌড়িয়ে দৌড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে মানুষ হয়, হ্যাঁ, এবং খুবই খোলামেলা পরিবেশে মানুষ হয়। কিন্তু এই যে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ বা প্রান্তিক পর্যায়ের পরিবার যারা, এদের ফ্যামিলির সন্তানরাই কিন্তু খুব বেশি পরিমাণে ভিকটিম। কিছুদিন আগে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে মেট্রো রেলে 2টা বাচ্চাকে 2জন নিয়ে যাচ্ছিল, এবং 2টো বাচ্চাই কিন্তু খুব ভালো ফ্যামিলির সন্তান, তাদের ড্রেস আপ দেখে যেটা মনে হচ্ছিল। এবং তারপরে বাচ্চা 2টো মেট্রো রেলে ঘুমাচ্ছিল, যেটা দেখে এক ব্যক্তির সন্দেহ হয়, এবং পরবর্তীতে এই কেস নিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত গেছে। সো আপনার বাচ্চার প্রতি আপনি অবশ্যই খেয়াল রাখবেন, বাচ্চার নিরাপদ কিনা। বাচ্চাদের 2 ধরনের সেফটি নেট, বাচ্চার সেফটি নেট এনশিওর করেন। প্রথম কথা হচ্ছে সে যাতে কোনোভাবে অ্যাবিউজ না হয়। অ্যাবিউজ শব্দটা আমি ইউজ করছি, আপনারা একটু গুগল করে নিন, অনেকে হয়তো বুঝবেন না। ফিজিক্যাল অ্যাবিউজ ডেফিনেটলি, মেন্টাল অ্যাবিউজ তো আমরা বাপ মারাও না বুঝেও অনেক সময় করে ফেলি, সেটার ভাস্ট এরিয়া, এবং সেটা নিয়ে ডিসকাশনে আমি গেলাম না। কিন্তু ফিজিক্যাল অ্যাবিউজ যাতে কোনোভাবেই না হয়, নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে সে যেখানে যাচ্ছে, যেভাবে যাদের সাথে মিশছে, সেই জায়গাটায় সে নিরাপদ কিনা সেটা এনশিওর করা। এবং অতি আধুনিক পরিবেশে থাকার পরেও অনেক সময় বাচ্চারা বিভিন্ন রকমভাবে অ্যাবিউজ হতে থাকে। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আপনার বাচ্চা, আপনার ভবিষ্যৎ, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার, এবং সেটা যে অ্যাঙ্গেলই হোক না কেন, এখানে গরিব ধনী নেই, ঠিক আছে? ভালোবাসা দিয়ে তাদের পাশে থাকুন, বেশি বেশি করে থাকার চেষ্টা করুন। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা জানি না বিনাকে পরিবারে ফেরাতে পারবো কিনা, আমরা শুধু চেষ্টাটুকুই করতে পারি, সফলতার মালিক তো তিনি। সো তাওয়াক্কাল তো আল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।